চমৎকার আলোচনা হয়েছে, হৃদয়স্পর্শী বক্তব্য হয়েছে, সারগর্ভ আলোচনা হয়েছে। আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন, এখন আপনারা অনেকেই ক্ষুধার্ত, অনেকেই নাস্তা করেননি, অনেকেই কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন। এই জন্য আমি খুব সংক্ষেপে কটি কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেন, আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। ভাইয়ের আমার, আমি স্মরণ করছি যুগে যুগে আল্লাহর দ্বীন বিজয়ী করার জন্য যারা জান প্রাণ উজাড় করে নিজের জীবন আল্লাহর পথে উৎসর্গ করেছেন, সেই সমস্ত শহীদদের স্মরণ করছি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে ঈমানের সাথে এই দেশে জনগণের মুক্তির জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, তাদের স্মরণ করছি। বিশেষভাবে স্মরণ করছি 2024 সালে জুলাই আগস্টে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, জালিম শাসকের বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে যারা মাঠে ময়দানে নেমে যারা জীবন উৎসর্গ করেছেন, যারা শাহাদত বরণ করেছেন, যারা বঙ্গত্ব বরণ করেছেন, যারা আহত হয়েছেন, আজকেও যারা আহত অবস্থায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, সেই সমস্ত ভাইদেরকে আমরা প্রাণ খুলে দোয়া করব, ঈমানের সাথে এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যারা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সত্যিকারের শহীদ হিসেবে কবুল করেন। ভাইয়ের আমার, আমি অত্যন্ত আবেগের সাথে বলতে চাই, গত জুলাই আগস্টের যে বিপ্লব, যে বিপ্লবটা আমরা বলি ছাত্র জনতা মেহনতি মানুষ সফল করেছে, আমি বলি সেই বিপ্লবটা হচ্ছে মহান রব্বুল আলামিনের দান, মহান রব্বুল আলামিনের কুদরতের বহিঃপ্রকাশ, মহান রব্বুল আলামিনের শানের প্রকাশ, মহান রব্বুল আলামিনের রহমতের বহিঃপ্রকাশ। ভাইরা, স্বাধীন হওয়ার পর গত 53-54 বছরে ধরে এই দেশে যারা ইসলামপন্থী, যারা আল কোরআনের পক্ষের শক্তি, তাদেরকে কথা বলতে দেওয়া হয়নি, তাদেরকে জমিনের বুকে বুক খুলিয়ে আল্লাহর দ্বীনের কথা, রাসূলের কথা বলতে দেওয়া হয়নি। মসজিদে পর্যন্ত তাদেরকে সত্য প্রকাশ করতে দেওয়া হয়নি। ভাইয়ের আমার, বিশেষ করে এই দেশের আলেম ওলামাদের উপরে যে অত্যাচার, নির্যাতন, জুলুম, শোষণ চলেছে, ইতিহাসে তা বিরল। সবচেয়ে জুলুম, শোষণ, নির্যাতন, অবিচার, অত্যাচার চলেছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপর। আমাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের অফিসগুলোতে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল, আমাদের জামাত ইসলামের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের মার্কা কেড়ে নেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত হাসিনা সরকার আমাদের নামটা পর্যন্ত বাংলার
থেকে উৎখাত করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমদের বরদাস্ত করেন নাই। রব্বুল আলামিন তাদেরকে এই দেশ থেকে উৎখাত করে তাদের মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিরাট কুদরত। আমাদের কোনো এখানে তেমন কোনো কৃতিত্ব নাই, কৃতিত্ব সব আল্লাহ।